আজকে তোমরা দেখো আমি নতুন ভিডিও নিয়ে আসি। এই যে রাত হয়ে গেছে, কিন্তু অনেক টাইম হয়ে গেছে, রান্না বসাইতে হবে। হ্যাঁ, আমার বর মাছ নিয়ে আসলো, একদম নকাল রুই মাছ না, নকাল রুই মাছ নিয়ে আসলো, একদম তাজা। হ্যাঁ, এই যে রুই মাছ নিয়ে আসলো, নকাল রুই মাছ। তো এখন বলতেছে ভালো করে রান্না করো। মাছটা তো চিনতে পারতেছে না, আমি তো বলে দিলাম নকাল রুই মাছ। মাছটা একদম সুন্দর আছে, একদম টাইট, তাহলে একদম অন্য কোনো মাছ একদম বইলে যায়। মাছটা দারুণ আছে গো। ভালো করে ভাইজে নিই, রান্নাটা ভালো করে নিই। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, সব কিছু রেডি। এখন কড়াইতে বসাই দিই। পটলের দিকে লাইট নেই। এই যে মাছের সাথে পটল দিব, পটল দিয়ে আজকে রান্না করবো। পটলটা সুন্দরভাবে ছুলে নিব। হ্যাঁ, একদম নকাল রুই মাছ দিয়ে পটল দিয়ে রান্না করবো, তো কেমন লাগে। কোনোদিনও খাইনি, আলু দিয়ে খাইছি, পটল দিয়ে খাই দেখি তো। একদম দেশি পটল নিয়ে আসছি, দোকানদারকে বললাম একদম দেশি পটল দাও, তো দিল। তাহলে এগুলো পটল দিয়ে আজকে রান্না করবো দেখি। তার সাথে সাথে এই যে ঢেঁকি করবো, ঢেঁকি ভাজি। হ্যাঁ, এখানে আসলো দোকানদার, কিনে নিলাম, ঢেঁকি ভাজি করবো, পটল মাছ দিয়ে করবো। আজকে শর্টকাটেই করবো। পটল কাটা আমার কমপ্লিট হয়ে গেল। মাছের ঝোলে দিব, পটলটাকে ভাইজে নিব। তারপরে মাছের ডিম অল্প পেঁয়াজ টেয়াজ কাটিয়ে দিলাম, এখানে লঙ্কা কাটিয়ে দিলাম। তো মাছের ডিমটাকে একটু বানাবো। এই যে লঙ্কা পেঁয়াজ কাটা হয়ে গেছে, মশলা বাটা হয়ে গেল মিক্সারে। এই যেটা মিক্সারে মশলা হয়ে গেল, কড়াইতে দিব এখন। মাছ ভাজি হয়ে গেল, এখন ঝোলে দিব মাছটা। মাছের ডিমটা ঝিরি ঝিরি করে ভাইজে নিচ্ছে। পটলগুলা ভাইজে নিচ্ছে, মাছের ঝোলে দিব। দেখো লাইট কেন জ্বলাচ্ছি না কড়াই, এখানে যে পোকা, কত পোকা। এই দেখো তরকারিতে যদি পড়ে, তার জন্য লাইট বন্ধ করে রান্না করতেছি। দেখো কত পোকা। হ্যাঁ, কত কি দিছি, তা ওগুলাতে ধরে না। মাছটা এখন ঝোলে দিয়ে দিব। এই যে আমার মাছের ঝোল রেডি। কি সুন্দর কালারটা হচ্ছে মাছের ঝোলের। মনে হয় পটলগুলো একদম কাঁচা কাঁচা আছে, কিন্তু না, সিদ্ধ হয়ে গেছে, ভাইজে নিছি তেলে।